উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টির পানিতে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন এলাকায় পানি বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এখন পর্যন্ত বন্যায় 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার 5 অক্টোবর সকাল থেকে নালিতা বাড়ি সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে যুক্ত হয়েছেন। এছাড়া উদ্ধার কাজে যুক্ত রয়েছেন স্থানীয় প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংগঠন ও বিজেপি। শেরপুরের যেসব মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র হিসেবে খোলা হয়েছে সে স্কুলগুলোকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার বলেন, আশ্রয় কেন্দ্র খুলে বিদ্যালয়গুলো আগামী থেকে বন্ধ থাকবে। যেসব এলাকায় পানি নেই সেখানে রেগুলার ক্লাস চলবে। কতগুলো বিদ্যালয় বন্ধ রয়েছে সে সংখ্যাটি আজ বিকেলে জানা যাবে। শনিবার সকাল থেকে নতুন করে শেরপুর সদর এবং নকলা উপজেলার আরও 6টি ইউনিয়ন পানিতে প্লাবিত হয়েছে। নতুন নতুন আরও এলাকার প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় শেরপুরের বিভিন্ন জায়গার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এখন পর্যন্ত শেরপুরের 5টি উপজেলার 28টি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে আর পানিবন্দী হয়ে পড়েছে 1.5 লাখেরও বেশি মানুষ।